হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই দেখুন, এবছর প্রথম শীত পড়তেই কি সুন্দর গোলাপগুলো ফুটে উঠেছে। আর এই দেখুন ধুতরা ফুলগুলো, এগুলো না ডবল লেয়ারের ধুতরা, কি সুন্দর রঙটা দেখুন। আর এটা হচ্ছে ঘন্টা জবা, কি সুন্দর একটা জবা ফুলের মধ্যে একটু লম্বা দাঁটি দিয়ে আবার একটা ঘন্টার মতো, কি সুন্দর লাগছে দেখুন। বাগানে অনেক রকমের ফুল ফুটে আছে, বুঝেছেন। আর এটা এবছরের মনে হয় লাস্ট পদ্ম, লাল পদ্ম কুঁড়িটা দেখুন, ছোট হয়েছে, খুব ছোট্ট, একদম ছোট্ট একটা। এর থেকে মনে হয় এবছর আর হবে না, এটাই লাস্ট সিজনের। এই যে এগুলোতে সব ফুল গাছ লাগানো হয়েছে, যখন ফুল হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে এগুলোতে সব ফুল গাছ লাগানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। আর পুকুর থেকে মা এই মাছগুলো ধরেছে, তেলাপিয়া মাছগুলো, তো সেগুলোকে ভাজার ব্যবস্থা করা হচ্ছে, কারণ এটাকে আমি রান্না করে যাব। তেলাপিয়া মাছের ঝাল বানাবো, সবাই ঝালটা খাবে, তো সেই জন্য মাছের নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এটাতে মাছগুলো ভালো করে সুন্দর করে আগে ভেজে নেব। এই উনুনটাতে না প্রচণ্ড ধোঁয়া হয়। মাছগুলোকে আস্তে আস্তে করে একটু হালকা জ্বালানি দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো প্রায় ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, ওগুলোকেও ভেজে নেব। আর 2 পিস মতো ছিল মাছ, সেটাকেও ভেজে নিলাম সাথে। সবগুলো ভেজে তারপরে তুলে নেব। তেলাপিয়া মাছ বাচ্চাগুলো খেতে খুব ভালোবাসে, কারণ একটা কাঁটা হয় তো, বেশি কাঁটা থাকে না, ওই জন্য এই মাছগুলো খেয়ে নিতে ওরা খুব ভালোবাসে, পছন্দ করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটাকে একটু হালকা ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে তাতে মাছগুলো দিয়ে একটু ওলট পালট করে নেব। প্রায় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দেখতে হয় কতটুকু নরম হয়েছে, কতটা সুন্দর করে ভাজা হয়েছে। এবার দিয়ে দিলাম 3 পিস মাছ, যেহেতু ওরা 3 জন খাবে, দিয়েছি একটু টমেটো কুচি। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দেব সর্ষের বাটা। পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার দেব জল আর হলুদ আর লবণ। জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব হলুদ আর লবণ। আপনারা অনেকেই বলছিলেন যে আমি রান্নার ভিডিও কেন দিচ্ছি না। সত্যি কথা বলতে কি, আমি একটু সময় পাচ্ছি না, ঘরে এতটাই ব্যস্ততার মধ্যে আমার দিন কাটছে যে আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করার মতো, ডেলি ব্লগ শেয়ার করার মতো আমি সময়ই পাচ্ছিলাম না। কিন্তু আপনাদের এত অনুরোধ আসছে যে শেষমেশ একটু করেই ফেললাম।
ভিডিওটা। এই যে আমার ঝাল দেওয়া ফুটে গেছে, দিয়ে দেবো একটু কাঁচা তেল, একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটু ঝোলঝোল রাখ, কারণ ঝাল দেওয়াটা সবাই খেতে চাইছে একটু ঝোলঝোল। এবার বসাচ্ছি মাংস। তেলটা গরম হয়ে গেছে, চিনির দানাও ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, তাতে একটু পরিমাণ লবণ দেবো, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। ভালো করে একটু লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ভালো করে ভেজে নিয়ে সুন্দর করে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু টমেটো কুচি, দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ ধরে কষাবো। টমেটোগুলোকে কেটেও দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এতে মাংস দিয়ে দেব। মাংস দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর মাংসটা প্রায় হয়ে গেছে। আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। মাংসটা কি সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার দিয়ে দেবো এতে জল। এই হলো আজকের রেসিপি। মাংসটাও ফুটে উঠেছে, শুধু রং হয়েছে দেখুন। এই হচ্ছে আজকের রেসিপি। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।